মা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার এত নেকি কেমনি করে রোজগার হয়েছে আমি জানতে চাই। নবী বলেন, আয়েশা গো, আমি যেদিন কাফির বেঈমানদের অত্যাচারে মায়ের দেশ বাবার দেশ ছেড়ে মক্কা থেকে মদিনা হিজরত করেছিলাম, আরে আয়েশা 6 মাস পূর্বে আমি আবু বকরকে বলেছিলাম, আবু বকর, মনে হয় আমার মায়ের দেশ বাবার দেশ ছাড়তে হবে, হিজরত করতে হবে। আয়েশা গো, এমনি করে তোমার আব্বাকে আমি ইঙ্গিত দিলে 6 মাস আগে, 6 মাস পরে যেদিন আমি হুজরাত থেকে বাহির হইয়া রওনা করেছি গভীর রাত্রে হিজরতের জন্য, আমি আবু বকরের ঘরের দরজার সামনে যায় যখন আওয়াজ দিয়েছিলাম, আবু বকর সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজাটা খুলে দেয়। আরে আয়েশা, দরজাটা খুলে দিলে আমি নবী যখন দাঁড়িয়ে ছিলাম, তোমার বাবা আবু বকর আমাকে প্রশ্ন করতেছিলেন, নবী গো, আপনার চোখে পানি কেন আমি জানতে চাই। আবু বকর নবীর চোখে পানি দেখলে গভীর রজনীতে প্রশ্ন করেন, কান্দেন কেন? আমার নবী জবাব দেয়, আবু বকর রে, কান্দি মায়ের দেশ বাবার দেশ সাইরা যাইতে আমার মায়া লাগে রে। আবু বকর, আমার মা নাই রে, বাবা নাই রে, এই দেশ সাইরা যাইতে আমার মায়া লাগে রে। আমার নবী এমনি করে জবাব দিতে থাকলে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদবেন না, সর্ব অবস্থায় সর্ব সময় আমি আবু বকর আপনার সঙ্গী, চলো আবু বকর চলো। আমার নবী ডাক দেয়, আবু বকর, আমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি লাব্বাইক বলে জবাব দিয়ে দিলে, তুমি কেমনে জানো আজকে আমি আসবো আর ডাক দেওয়ার সাথে সাথে জবাব দিবা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে নয়, আজ থেকে 6 মাস আগে যে আপনি বলেছিলেন হিজরত করবেন নবী গো, ওই দিন থেকে আমি আবু বকর এশারের নামাজ পড়ে হিজরতের সামান কাঁধে লইয়া দরজার কিনারে দাঁড়িয়ে থাকি, কোন সময় আমার রাহমাতাল লিল আলামিন ডাক দিবে আবু বকর কইয়া। হুজুর, আপনার পবিত্র কণ্ঠে আবু বকর কইয়া ডাকের অপেক্ষায় থাকতে থাকতে ফজরের আজান পর্যন্ত দাঁড়িয়ে থাকি। আজ পর্যন্ত 6 মাস পার হয়ে গেছে, একদিন আমি আরামের বিছানায় ফিট লাগাই না। নবী আয়েশা ডাকবে আর আবু বকর ঘুমিয়ে থাকবে, এই বেয়াদবি আবু বকর করতে পারে না। নবী গো, এই 6 মাস পর্যন্ত একটা রাত্র আরামের বিছানায় আমি শুই নাই নবীর প্রেমের মালা গলায় লইয়া। আবার নবী বলেন, আবু বকর রে, 6টা মাস এমনি বুঝি নবীর প্রেমে না ঘুমাইয়া দিন কাটাইছো? আমার আল্লাহ বলেন, বন্ধু আবু বকরকে জানিয়ে দাও, এই এক একটা রাত্র নবীর প্রেমে জাগ্রত থাকার কারণে এক একটা রাত্রের বিনিময় সকল পৃথিবীর উম্মতের নেকি এক পাল্লাই দিলে, আবু বকরের এক রাত্রের নেকি আরেক পাল্লাই দিলে সমস্ত পৃথিবীর উম্মতের নেকি আবু বকরের এক রাত্রের সাথে কুলাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল যারা নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়াই দিলেন সাঁতার, পাগল ছিলেন প্রেম দরিয়াই দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা। পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলে, পাগল ছিলেন সূর্যের সাথে কথা বলে, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা। হানজালা পাগল ছিল নবীর, নবীর এক রাত্র নবীর প্রেমে কাটাইতে পারলে এই পরিমাণ নেকি পাওয়া যায়। আজকে রাত্রটা যদি নবীর প্রেমে কাটাইয়া দিতে পারেন, কি বলেন, জীবনে কত রাত্র এমনি সামনে কাটাইছে, আমার আল্লাহ খুশি হইয়া এই পরিমাণ নেকি দিতে পারবে কিনা? কর, খালি নেকি দিত না, এরপর আবার একটা ক্ষমতা দিব। কি দিব? কারণ তাদের মার হাকি, আরো যদি কেন মার হাকি
এখানে কম দিলে নিত না, দেখেন কি দেয় যে। ভারতের জমিনে ঘুমিয়ে আছে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। কি বলেন, জানেননি তাইনের ঘটনা? তাই আসেনি শুয়া, আজমি শরীফে শুয়া আসেনি। উনি যখন সর্বপ্রথম ভারতের জমিনে আসছে, সকল হিন্দুরা মিল্লা কয় এই মুসলমান ফহির বেড়ারে এখনো জায়গা দেউন যাইতো না। রাজা পিতৃরাই খবর পাঠাইছে, যায়া বলো এখান থেকে যেন সইরা যায়। এক হিন্দু লোক গিয়া বলতেছেন, ভদ্রলোক কইতেছেন, মুসলমান ফকির খাজা মঈনুদ্দিন এই জায়গাটা ছাইরা দেন। খাজা মঈনুদ্দিন কয় আল্লাহর জায়গা, আল্লাহর বন্দা থাকবো। আল্লাহ কয় আমার মাঠের মাঝে আমার বন্ধুর উম্মত থাকবো, তোরা দাওয়ায় দিতে। আচ্ছা, খাজা মঈনুদ্দিন কয় আচ্ছা আপনি আইসেন, একটু বসেন। হিন্দু ভদ্রলোকটা বসাইছে পরে আপনি জানগা না? খাজা মঈনুদ্দিন কোনতে আপনি জানগা না? তো হিন্দু ভদ্রলোক টানতাছে উঠতে যায় বাগার লাগিয়া, খুব চেষ্টা করতেছে, চেষ্টা করে উঠতে যাই তো গা দেহে মাটির সাথে ফুটকি হান লাগিয়া গেছে। কি বলেন, এই ক্ষমতা আর কোন নবীর উম্মতে পারছে? এখানে ফারেকের এখানের মার হাকি। আর এখানে যে মন্ত্রটা পড়ছে এটা বড় কষ্টের মন্ত্র। এই কালিমাটা রাত্রে গসা দিয়া দেখেন, এটার মাঝে উহুদের জমিনের রক্তে লাগিয়ে আছে, তাইবের জমিনের রক্তের গন্ধ আছে, কারবালার জমিনের ইমাম হুসাইনের রক্ত লাগিয়া রইছে। এই রক্ত মাখা কালিমা আমাদের হাতে, যে রক্ত এখনো গসা দিলে গন্ধ পাওয়া যাবে। এই কালিমা লইয়া রক্ত দিব, ঈমান দিব না ইনশাআল্লাহ। রাজি আছে না ভাই? যেতেন গা নিয়ত বিরানি বলে করতেছে শুনছি। বিরানি না খায়া যাউন না, যা কি কই? যদিও বিরানি দেখেন এখানে এই মাহফিলের মাঝে আইসে পরে, এটা বিরানি ক না অন্য কিছু ক? জুরি কইন কি ক? দেখছেন কারবার, দেখছেন যে দই রান্দে এটার ভিতরে আইলে এটা হয়ে জায়গা তাবারক। আজকে এটার ভিতরে যত মানুষ যত প্রকারের গুনাহ লইয়া আইছেন, আমার আল্লাহ সবার গুনাহ মাফ করে দিছে ইনশাআল্লাহ। মাফ করছি কিনা দেখি, মাপটা দেখি। আচ্ছা আপনারা যে বই রয়েছেন, খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? মনে করেন মাফ পাইয়া গেছেন। শরীরে একটু আরাম লাগতেছে না? একটু হালকা হালকা লাগতেছে না? কারবার শেষ কই না একবার আলহামদুলিল্লাহ। আচ্ছা, রাস্তা যাইতাছেন, বাসের সিফাদা যাইতেছেন, এক বেডি বমি করতে গিয়ে আমাদের পাঞ্জাবি টাঞ্জাবি বমি করে বইরা লাইছে। আচ্ছা কোন যে এই অবস্থা, শরীরটা কেমন লাগতেছে আপনার কাছে? কেমন লাগছে কই না? খালি মনে করতেছেন পাঞ্জাবিটা খুইলে ফলাই দেই। আচ্ছা এটা যদি গিয়া মেঘনাথ নাইমা দুইয়া পরিষ্কার করে যখন আবার কাপড়টা শুকায় ইস্তারি করে বাইরেবেন, তখন কেমন লাগতেছে? তখন আগে যে বমি টুমি আসিন গুনা যা আসিন সব যখন পরিষ্কার হয়েছে ওখানে ভাল লাগতেছে কই না? আর ফেরেশতারা আপনারা নাম লিখতেছে, ওখানে কি হইতাছে? ওখানে আপনারা নাম মাঝে মাঝে কল্লা ইলার নাম লিখতাম। আল্লাহ জিগে কেরে নামাজ টামাজ পড়ছে না, আল্লাহ করে লেখ, বেহেশতের খাতাত লিখতেছে আলহামদুলিল্লাহ কইতেন না? একটু আগে আল্লাহ এলো যেমন নামাজ পড়ছে না, কি করতাম? আল্লাহ কদুর লেখ। কি কইন আজকে আইতানে সপ্তাহে বেহেশতের বস্তার ভিতরে বললে আল্লাহর অসুবিধা হইব? পারবো নি পড়তো আল্লাহ? এলন আর একটু সহজে বুঝি। এদিন টিফি চাউল নিছে 18 টাকা কেজি, 82 কেজি এক বস্তা চাউল। বড় ভাবি মাইপটা দেহে জাইরা জুইরা জমায়া দেহে 2.5 কেজি ফাত্তর। 2.5 কেজি কি আমার নেতে হাইতাছে কই এ তুই কিন্না আনে মানছে? আচ্ছা আসলে কি ফাত্তর কিন্না আনছে না চাউল কিন্না আনছে? চাউলের সাথে এই ফাত্তরও 18 টাকা কেজি বিহি হইছে নি? চাউলের সাথে যদি এক বস্তার মাঝে ফাত্তর গেলে 18 টাকা কেজি ফাত্তরও বিহি হইতারে, আজকার এই জান্নাতের বাগানে কিছু বেনামাজি থাকলে আল্লাহ এক বস্তার ভিতরে 18 টাকা কেজি মাফ করে না? বন্যা দিহি তাতে দুজুহনি তো কই দে আবার এখানে বেহেশতের রাস্তা চিনে ওই কই না একবার সুবহানাল্লাহ। অনেক সময় সন্ত্রাসীরা বেবিডিক সিলিয়া ডাকা ঘুরে, স্যার গুলিস্তান যাইবেন ওডে
বড় গুলিস্তানের কত কয়ে উড়াই সিফার উড়ে লইয়া জাগা আর হেলা কি ক সন্ত্রাসী কই হরস রে জীবন বড় এই রাস্তা আমার চিনা আছে কইদা গুলিস্তান যাহন লাগবো মানে এমনে যা দিশা বিশা না ফেলে দেখেন ড্রাইভার রে কই মিয়া হ আমি হেমনে যাই মিলারে নামায় দাও মুরো যে নিয়তে লইছি নিয়ত হাসিল হইতো না কোন নাম হয়ে দাও এই নবীর উম্মতের যে নিয়তে টানবো নিয়ত হাসিল হইতো না একটু পরে কইবই টানতে নাম হয়ে দাও আল্লাহ কইবই তা বাঘ মারা কি মারা ইতারের লগে বেড়া কি রে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কথা কইছিলাম কি কইন এদিক তো কইতাম লইছিলাম আরেক হিন্দু বাড়ারে ফাড়াইছি কি রে রে ফাড়াইলাম খবর কি আরেকজন আইছে আয়া দেহে হেলা বয়া আলি ফুট কি টানতাছে খায় মঈনুদ্দিন জায়গা ছাড়ো আমনে বইছে বয়া এলা ওটানে খাজা মঈনুদ্দিন কয় ঠিক আছে আল্লাহ কো আমার জমিনে আমার বন্ধুর উম্মত বইছে তোরা কেডা বাধা দেই না দেখে যা আইলা কেডা খাজা মঈনুদ্দিন আমার হাড়া কি আছি ভারতের ভিতরে এক মাজার আছে শারফিনের মাজার বাঘ আছে কিনা কইন ওখানে প্রকাশ্যে বৈশা থাকে না সময়ে সময়ে আসে কিন্তু কোন মানুষ কি কিছু কয় না কেরে কিছু কয় না জেলার কাছে আইয়ে হেলা আল্লাহর বাঘ আর এলা হইলো জঙ্গলের বাঘ জঙ্গলের বাঘের চাইতে আল্লাহর বাঘের হওয়ার বেশি না কম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বসেন বইলে আর উঠতারে না এমনি এমনি শতেক মানুষের বইছে বইলে আর উঠতারে না একবার আইছে খন্তি লিয়া গাইদা উড়াইলে খন্তিতে গাই দিছে খন্তিও লাগছে তেমনি বিদ্যুতের চুলাত ফাঁক করলে মা গেছিন হিটারও ফাঁক করতো লাগছে বিজা ডেগের কারেন্টও মা কো ও জি আইছে মায়া গো বাপে আইছে মা গো বড় ভাই আয় গো আপা গো কি করে যে ওই ধরে হ্যাঁ কি না আল্লাহর ওলির লোক আইছে বাটপারি করতো আল্লাহ গো আমার ওলি সিনস কেডা এতনের বাঘ মারা গেছে এতনে গন্তিতে গাই দিছে এলাওয়ালা গ্যাম্বে লইছে আর একলাইছে আয়াতে হেসে হেসে খালি টানে এলা দইরা গিয়া কো বিত্তি নাই কি কো উফাই নাই কিছে কো বয় লাইছে কো মাইরা লাইছে কোস কি কো আমনে যাইন গিয়া কইলো কো আমি যাইতাম না তোরা গিয়া মাফ চাই গিয়া কো খাজা মঈনুদ্দিন মাফ চাই মাফ কইরা দিন কইছে নে মাফ কইরা দিলাম হগল তুইতে খারইছে খারিয়া হুটকি যারে ল যাইগা আপনি কো যাইতে গা কই জেলা বয়লে উড়ুন জানা এলা কি পড়ছিল হেটা দেখি কো স্যার আপনি কি পড়ছেন আমি পড়ছি আল্লাহর জিকির আল্লাহর নাম নবীর প্রেমের মালা গলায় কি কোন হগলতে গতে আমরা হে বিজ্ঞান লাভ নাই খাজা মঈনুদ্দিনের জিন্দেগি খুলে দেখুন এভাবে আল্লাহর ওলির কেরামতি দেখায়া 92 লক্ষ হিন্দুকে মুসলমান করছে কেরা মার হাড়া কি আয়ুন সামনে বাড়তাছি নাকি আপনারা কষ্ট হইতাছে আসুন এই রাত্রে এই যা কইরা হের আল্লাহর বাগ হইছে লন একটু চক্ষু বন্ধ করে আমরাও শুরু করে দেই আল্লাহ 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 মহব্বতে আল্লাহ সব মানুষ ঘুমাইছে দেখুন আমার আল্লাহ রে আল্লাহ 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 নাই কেউ নাই কেউ নাই আল্লাহ ছাড়া এই বাড়ি ঘর আপনার না ছেলে মেয়ে আপনার না সব দিয়া কবরে যেতে হবে আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 মাফ করে দাও আল্লাহ গো তুমি জীবনের গুনাহ আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ গো তুমি জীবনের গুনাহ আল্লাহ 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 মাফি যদি নাহি করো মাফি যদি নাহি করো উপায় মুদের থাকিবে না আল্লাহ উপায় মুদের থাকিবে না মাফ করে দাও আল্লাহ গো তুমি জীবনের গুনাহ আল্লাহ 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 আল্লাহ
লা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বাগমারখা এই নবীর উম্মত যে কালিমা পড়ছে আমরাও ঠিক। আসুন আমার আগের জায়গায় যাই। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগের কান ধরে টানছিন কিনা কয়? বাগের কান ধরে টানে, বাগে কই সারা দেশ গুইরা ফাইন একটা মানুষ খাইতাম আর আমার নাহের কাছে খারিয়ে কানো ধরছস, আমি কেডা চিনছো না? আল্লাহকে বাগ তোমার কানো জেলা ধরছে হেলা কেডা তুমিও? কই কি চাইছিন গাটটা ফিরে দেখতো কেডা? উমর কয় আবার দেহস কি ঠাস কিরা সর আনা বিসমিল্লাহ থাপ্পুর মাইরা বইছে, থাপ্পুর খায়া বাগে কে 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 করে জংলার জায়গা কিছু দূরে গিয়ে আবার ফিরা চাইছিন দেখতো হেলা কেডা, আবার ফিরা চাসনি সুবহানাল্লাহ কইতে না আবার দেহস নি ফিরা জংলা। তাহলে উমরের মার হাড়া কি? আর যদি কইন কি উমর যে কালিমা পড়ছে আমরাও ঠিক, কিন্তু খালি চরিত্রের বেলা একটু বেশ কম। উমরের জিন্দেগি খুলে দেখুন। উমর যখন মদিনার শাসক, রাত্রের বেলা ঘুরতেছে, নবীর উম্মত, ভয় নাই, শিয়ালের ভয় নাই, বাঘের ভয় নাই, পুলিশের ভয় নাই, ডাকাতের ভয় নাই, চোরের ভয় নাই, ঘুরতেছে রাষ্ট্রপতি হইয়া। এমনি দেহে রাতের বেলা একটা চুলার মাঝে, একটা তাবুর মাঝে, চুলার মাঝে আগুন দেখা যা, গভীর রাত্রে দৌড়ায় গেছে, গিয়া দেখে কিরে এত রাত্রে কি করে? দেখে মা চুলার মাঝে একটা পাতিলের মাঝে কি যেন লাড়তেছে, আর ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা এই চুলাটার কাছে বইয়া একটু পরে পরে মার কাছে প্রশ্ন করে, মা গো খাবার কি এখনো হইছে না? ও মা খাওন হইছে না? হনো মা দুঃখিনী দুইটা চোখের পানি গড় গড় করে ফালাইয়া ফালাইয়া কান্দে, মাবুদ গো আমি পানির মধ্যে পাথরের কণা দিয়া লাড়তেছি আর ছেলেদেরকে বুঝাইতেছি, খাবার পাক করতেছি। মাবুদ আমার উদ্দেশ্য হলো ছেলেরা যদি ঘুমায়া যায় আমি মা দুঃখিনী ঘুমায়া থাকবো, খাওন নাই করে। 3 দিন পার হয়ে গেছে। আমার নবী উম্মতের ভাগ বানানোর জন্য আমার নবী নিজেও কোন সময় 3 দিন পার হয়ে যাইতো, নবীর চুলায় আগুন জ্বলতো না। আমার নবী কোন এক যুদ্ধ থেকে আসতেছেন, হাদিস শরীফ খুলে দেখুন, পেটের খিদায় নবী হাঁটতে পারে না, তাও মারে কায়ত হয়ে যায়, গার ফালায়া দেয়। এক সাহাবী আঞ্জাদি ধরছেন, ইয়া রাসূলুল্লাহ হাঁটতে পারতেছেন না। সাহাবী রে পেটে বড় খিদা লাগছে, শক্তি পাইতেছি না। সাহাবী নবীজিকে লইয়া বাড়ির সামনে বসাইয়া বাড়ির ভিতরে গেছেন, বিবি গো রুটি বানা গো, আমার নবীর পেটের খিদায় হাঁটতে পারে না। আগেকার দিনে সাহাবীদের বিবিগণ নবীর জন্য পাগল আছিল কিনা কন? ওহানের বিবিরা এনে নবীর লেগে পাগল না। সাহাবী দৌড়াইয়া বাড়ির ভিতরে ঢুকলে বিবি ডাকতেছে, স্বামী গো এত পাগল পাগল হয়ে কেন বাড়ির ভিতরে আসছো? ও বিবি আমার নবী পেটের খিদায় হাঁটতে পারে না, যে নবীরে না বানাইলে তামাম পৃথিবী পয়দা হতো না। এই নবী কত কষ্ট করে উম্মতের বাঘ বানায়া থুইয়া গেছে। নবীর উম্মতেরা গো এই বাঘের পিঞ্জুরার থেকে বাহির হইয়া কেমনে যায় শিয়ালের পিঞ্জুরাই ঢুকছো? নবী আমার ডাকতেছে, সাহাবী জলদি করে খাবার দিলে দে, যা রাখতেছে বিবি গো রুটি বানাও। রুটি বানাইয়া নবীর সামনে দিলে নবীজি রুটি পাইয়া খুশি খাবে। হঠাৎ করে নবীজি না খাইয়া পকেট থেকে রুমালটা বাহির করে রুটিগুলো রুমালের মধ্যে দিয়া প্যাকেট করতেছে। সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ খান না কেন? খাবেন না? রুটি খাবেন না কি? পেটো খিদায় খাবেন না কেন? আমার নবী চোখের পানিগুলো গড় গড় করে ছেড়ে দেয়। সাহাবীরা রে আমি 6 মাস যখন মার পেটে ছিলাম, বাবা নাই দুনিয়াতে আইসা বাবা
বাবা কইয়া ডাকতে পারলাম না। রে সাহাবীরা, 6 বছর বয়স যখন হয়েছে রে, আমার মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মা ডাইকা স্বাদ মিটাইতে পারলাম না। সাহাবীরা রে, আমার মেয়ে ফাতেমা যেদিন জন্ম হয়েছে, আমি আমার মেয়ে ফাতেমা রে মা মা কইয়া ডাকি, আমার কলিজা শান্তি লাগে রে। রে সাহাবীরা, আজকে খবর পাইছি 7 দিন পার হয়ে গেছে রে, আমার মা ফাতেমার চুলাই বলে আগুন জ্বলে না।